বন্ধুরা, একবার মাতা পার্বতী ভগবান শিবের ওপর অভিমান করে কৈলাস পর্বতে বসেছিলেন। যখন ভগবান শিব ওনাকে মানানোর চেষ্টা করেন, তখন মাতা পার্বতী বলেন, হে স্বামী, আমি জানতে চাই পুরুষেরা স্ত্রীদের মনের কথা কেন বুঝতে পারে না। প্রত্যেক পুরুষ তার স্ত্রীর প্রিয় বস্তু তথা জিনিসের কথা বারবার ভুলে যায়। যেখানে একটি স্ত্রী তার স্বামীর ছোট ছোট কথাকে ধ্যান রেখে ওনার সেবা করে। হে প্রভু, আপনি আদি আর অনন্ত, আপনি এই জগতের পরমেশ্বর, আপনি সবই জানেন। কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের আশঙ্কাকে দূর করুন। বন্ধুরা, তখন ভগবান শিব বলেন যে, হে গৌরী, আপনি সত্য বলেছেন যে প্রত্যেক পুরুষ তার স্ত্রীর মনের কথা তথা তার প্রিয় বস্তুর কথা ভুলে যায়। কিন্তু এর পিছনে একটি মুনির অভিশাপের কাহিনী আছে, যেটাকে আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি। হে দেবী পার্বতী, যে স্বামী স্ত্রী এই কাহিনীকে শোনে তারা সবসময় একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। আপনারা প্রায় সময় দেখেছেন হয়তো, কিছু জোড়ি স্বামী স্ত্রী কম, বন্ধু বেশি। অন্যদিকে আবার কারোর জীবনে কলহ থাকে। এটার পিছনের কারণ তাদের মানসিক আর শারীরিক সম্পর্ক হয়। তো চলুন আজকের কাহিনী শুরু করা যাক, যাতে আমরা জানতে পারি স্ত্রী আর পুরুষের মধ্যেকার প্রেম সম্বন্ধ কিভাবে বাড়বে। কাহিনী শুরু করার আগে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, পূর্বকালের কথা, যখন ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল, মহাভারতের কুরুবংশের রাজা দুষ্যন্ত তখন রাজ করতেন। অন্যদিকে রাজা দশরথ পুত্র শ্রীরামের জন্ম হয়েছিল। এই দুটো ঘটনা একই সময়ে। এটার বর্ণনা রামায়ণ আর মহাভারতে করা হয়েছে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, একদিন হস্তিনাপুর নরেশ রাজা দুষ্যন্ত যখন শিকারের জন্য বনে গিয়েছিলেন, ওই সময় মহারাজ একটি হরিণের পিছু করছিলেন। হরিণের পিছনে ছুটতে ছুটতেই তৃষ্ণা লাগার কারণে রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে পৌঁছে যান। ওখানে হস্তিনাপুর নরেশকে ছায়ায় শান্ত হতে দেখে একটি ঋষি রেগে বলে, রাজন, এই বনে কোনো প্রাণীর হত্যা করা নিষিদ্ধ আছে, এটা মহর্ষি কর্ণের আদেশ। তখন ঋষির কথা শুনে রাজা দুষ্যন্ত শিকার না করার সিদ্ধান্ত নিয়ে ওনাকে বচন দেয়, আর ওখান থেকে আবার নিজের রথের দিকে ফিরে যেতে শুরু করে। তখন রাজা দুষ্যন্তকে নিরাশ হয়ে যেতে দেখে ওই ঋষি ওনাকে আশ্রমের ভিতরে আসার জন্য বলেন। ওই ঋষির কথা রেখে রাজা দুষ্যন্ত ওনার কথা মেনে নেয় আর আশ্রমের ভিতরে চলে আসে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, রাজা যখন জানতে পারেন যে এই আশ্রম তার পূজনীয় গুরু কর্ণের, তখন তিনি ভিতরে প্রবেশ করে মনীশ্বরকে আওয়াজ দেন। তখনই ওনার সামনে একটি অতি সুন্দর আর মনমোহনীয় একটি যুবতী আসে, যার নাম শকুন্তলা ছিল, যাকে দেখে মহারাজ দুষ্যন্ত অত্যন্ত মোহিত হয়ে যায়। প্রত্যেক অতিথির মতো মহারাজ দুষ্যন্তকেও শকুন্তলা আপ্যায়ন করে। ওই যুবতী তাকেও যথোচিত স্বাগত জানায়। মহর্ষি কর্ণের অনুপস্থিতির ব্যাপারে বলে যে, হে রাজন, মহর্ষি তীর্থযাত্রায় গিয়েছেন, কিন্তু আপনার এখানে সুস্বাগতম। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, শকুন্তলা মহারাজ দুষ্যন্তকে নিষ্ঠা আর সেবা ভাবের সাথে আপ্যায়ন করে। শকুন্তলার সেবায় প্রসন্ন হয়ে মহারাজ দুষ্যন্ত তার কাছে জিজ্ঞাসা করে যে, দেবী, আপনি কে? তখন ওই কন্যা বলে, মহারাজ, আমার নাম শকুন্তলা, আর আমি মহর্ষি কর্ণের পুত্রী। শকুন্তলার কথা শুনে মহারাজ দুষ্যন্ত আশ্চর্য হয়ে যায় আর একদমই বলে ওঠে, কিন্তু হে দেবী, মহর্ষি কর্ণ তো আজীবন ব্রহ্মচারী, তাহলে আপনি ওনার পুত্রী কিভাবে? মহারাজ দুষ্যন্তের দ্বিধাকে দেখে শকুন্তলা ওনাকে তার অভাগী জীবনের কথাকে আর নিজের মাতা পিতার সত্যতার অবগত করিয়ে বলেন যে, হে রাজন, বাস্তবে আমি রাজর্ষি বিশ্বামিত্র আর স্বর্গের অপ্সরা মেনকার কন্যা।
আমার জন্মের অনেক বিচিত্র কাহিনী আছে। যখন ঋষি বিশ্বামিত্র ঘোর তপস্যা করছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তখনই ঋষি ওনার সাথে প্রেম সম্বন্ধ স্থাপন করেন, যে কারণে আমার জন্ম হয়েছিল। কিন্তু না তো আমার পিতা আমাকে পালন করেছে, আর না তো আমার মাতা আমাকে পালন করেছে। আমার মাতার ভয় ছিল যে মুনি বিশ্বামিত্র শাপ দিয়ে আমার মাকে ভর্ৎসনা করে দেয়। এই জন্য তিনি আমার পরিত্যাগ করেন, আর আমাকে বনে একা ছেড়ে তিনি স্বর্গে চলে যান। তখন ওই বনে শকুন পক্ষীরা আমার রক্ষা করে। তারপর একদিন ঋষি কর্ণ ওই পথেই যাচ্ছিলেন, তখন তিনি আমাকে কোলে নিয়ে নেন। ধর্ম অনুসারে জন্মদাতা পিতামাতার থেকে যে অন্ন দিয়ে পালন পোষণ করে, তিনি মাতা পিতার সমান পূজনীয় হন। এই কারণেই আমি ঋষি কর্ণের পুত্রী হয়ে গেছি। আর অন্যদিকে শকুন পক্ষীদের দ্বারা আমার রক্ষা করার কারণে আমার নাম শকুন্তলা হয়ে গেছে। মহর্ষি কর্ণ আমাকে কখনো এটা অনুভব হতে দেননি যে আমি ওনার আসল পুত্রী নই। আমি ওনাকে পিতাই মনে করি। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, শকুন্তলার কথা শুনে মহারাজ দুষ্যন্ত ওনার দিকে আকর্ষিত হয়ে যায়। তার সাথে সাথে সে তার সুন্দরতায় তো আগে থেকেই মোহিত ছিল। আর তারপর ওনাকে বিবাহের প্রস্তাব দিয়ে বলেন যে, হে দেবী শকুন্তলা, আপনি একটি ক্ষত্রিয় কন্যা। হে সুন্দরী, তোমার সৌন্দর্যকে দেখে আমি আমার হৃদয় তোমাকে দিয়ে দিয়েছি। যদি তোমার কোনো প্রকারের কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। বন্ধুরা, এমন প্রস্তাব শুনে প্রথমে তো শকুন্তলা অবাক হয়, কিন্তু মনে মনে সেও মহারাজ দুষ্যন্তকে দেখে তথা তার প্রশংসা শুনে তাকে পছন্দ করতে শুরু করেছিল। সবার প্রথমে শকুন্তলা মহারাজ দুষ্যন্তকে মহর্ষি কর্ণের অনুপস্থিতির কারণের কথা বলে মানা করে দেয়। তো রাজা দুষ্যন্ত এটা বলে মানিয়ে নেয় যে আপনি ক্ষত্রিয় কন্যা, আর ধর্ম অনুসারে যে কোনো ক্ষত্রিয় কন্যার তার স্বামীকে বেছে নেওয়ার পূর্ণ অধিকার আছে। আর এমনিতেও মহর্ষি কর্ণ যখন জানতে পারবেন যে আপনি আমাকে বিবাহ করেছেন, তখন তিনি ক্রোধিত হবেন না। দুষ্যন্তের বোঝানোর পর শকুন্তলা বিবাহের জন্য রাজি হয়ে যায়, আর ওনারা গান্ধর্ব বিবাহ করে নেন। কিছু সময় মহারাজ দুষ্যন্ত শকুন্তলার সাথে বিহার করে বনেই সময় কাটায়। তারপর একদিন সে শকুন্তলাকে বলে, প্রিয়তম, আমার কাঁধে হস্তিনাপুর রাজ্যের দায়িত্ব আছে, আর এখন আমাকে আমার কর্তব্য পূরণ করার জন্য হস্তিনাপুর যেতেই হবে। এটা বলে মহারাজ দুষ্যন্ত শকুন্তলাকে তার প্রেমের প্রতীক রূপে ওনার হাত থেকে একটি স্বর্ণের আংটি খুলে শকুন্তলাকে পরিয়ে দেয়, আর ওনাকে আশ্বাস দিয়ে যান যে যেই ঋষি কর্ণ তার যাত্রা করে ফিরে আসবেন, তখন তিনি শীঘ্রই এসে তাকে তার সঙ্গে হস্তিনাপুর নিয়ে যাবেন। কিন্তু তারপর সময় যেতে থাকে। এর মধ্যে শকুন্তলা জানতে পারেন যে সে গর্ভবতী, আর শীঘ্রই ঋষি কর্ণ তীর্থযাত্রা থেকে তার আশ্রমে ফিরে আসে। ঋষি কর্ণ ফিরে আসতেই শকুন্তলা প্রসন্ন হয়ে তাকে মহারাজ দুষ্যন্তের সাথে তার গন্ধর্ব বিবাহের কথা বলে। এই সংবাদ শুনে ঋষি কর্ণ প্রথমে তো অনেক খুশি হয়, কিন্তু তারপর মহর্ষি কর্ণ শকুন্তলাকে ধর্মের জ্ঞান দিয়ে বলেন যে, হে পুত্রী, বিবাহের পর যে কোনো স্ত্রীকে তার পিতার ঘরে থাকা উচিত নয়। আর বলেন যে একটি বিবাহিত কন্যার বিবাহের পর তার পিতার ঘর পর হয়ে যায়, তথা তার আপন স্বামীর ঘরই হয়। যে স্ত্রী স্বামীর সুখ দুঃখে তার স্বামীর সাথে থাকে, সেই স্ত্রী তার পিতার গৌরব বাড়ায়। যে কোনো পরিস্থিতিতে একটি স্ত্রী তার স্বামীর সাথ দেওয়া উচিত। তাকে এতটা বলে ঋষি কর্ণ তাকে বোঝায়, পুত্রী, তুমি উচিত পুরুষের চয়ন করেছ, যার আজ 3 লোকেই গুণগান আছে। বন্ধুরা, মহর্ষি কর্ণ খুশি খুশি তার কন্যা শকুন্তলাকে বিদায় করে তাকে তার 4 জন শিষ্য আর একটি দাসীর সাথে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা করে দেয়। আশ্রম থেকে হস্তিনাপুরের জন্য এগিয়ে যেতে যেতে
পথে ওই শিষ্যরা শকুন্তলাকে সরোবরের কাছে একটু থেমে বিশ্রাম করার জন্য নিবেদন করেন। শকুন্তলাও ক্লান্ত হয়ে পড়েছিল, এই জন্য তিনি সহমত পোষণ করেন আর তার দাসীর সাথে বিশ্রাম করতে থাকেন। যখন শকুন্তলা সরোবরে জল পান করতে গিয়েছিলেন তখন তিনি জানতেও পারেন না, আর তার হাত থেকে মহারাজ দুষ্যন্তের দ্বারা দেওয়া তার প্রেমের প্রতীকরূপী ওই আংটি সরোবরের মধ্যে তার হাত থেকে পড়ে যায়। অন্যদিকে ওই আংটিকে সরোবরের একটি মাছ খেয়ে ফেলে। তারপর পরের দিন যখন শকুন্তলা হস্তিনাপুরে পৌঁছায় আর ওখানে রাজদরবারে যায়, কিন্তু রাজা দুষ্যন্ত তাকে চিনতে পারেন না। সে বারবার সভাসদের সামনে বলতে থাকে, আমি আপনার স্ত্রী শকুন্তলা। কিন্তু মহারাজ দুষ্যন্ত তাকে এটা বলে যে আমি তোমাকে চিনি না। এটা বলে সে তার সৈনিকদের বলে যে তাকে ওই রাজ্য থেকে বাইরে বের করে দাও। বন্ধুরা, ভগবান শিব বলেন যে হে দেবী পার্বতী, আমি আপনাকে সব বিস্তারিতভাবে বলে দিই। রাজা দুষ্যন্ত শকুন্তলার সাথে বিবাহের পর যখন মহারাজ দুষ্যন্ত হস্তিনাপুরে ফিরে গিয়েছিলেন তখন শকুন্তলা তার প্রিয় স্বামীর চিন্তায় পুরোপুরিভাবে ডুবেছিল। তখনই আশ্রমে ঋষি দুর্বাসা আসেন আর উনি শকুন্তলার কাছে ভিক্ষা চান। কিন্তু শকুন্তলা রাজা দুষ্যন্তের চিন্তায় এতটা মগ্ন ছিলেন যে সে ঋষি দুর্বাসার কথা শুনতে পায় না। এইভাবে অজান্তে করা অপরাধের কারণে মহর্ষি দুর্বাসা ক্রোধিত হয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়ে দেয় আর বলে, হে কন্যা, এই সময় তুমি তোমার বিচারে হারিয়ে আছো। একটি ঋষির আজ্ঞার পালন না করেই বসে আছো। তুমি যার চিন্তা করে বসে আছো, আমি শাপ দিচ্ছি যে তুমি যার চিন্তায় বসে আছো সে তোমাকে ভুলে যাবে। বন্ধুরা, শকুন্তলা ঋষি দুর্বাসার কোনো কথাই শুনতে পায় না, কিন্তু তার প্রিয় সখী অনুসয়া আর প্রিয়ংবদা মহর্ষি দুর্বাসার শাপরূপী কঠোর বচন শুনে নেয়। তখন তারা ঋষির কাছে গিয়ে অনেক নিবেদন করে। তখন মহর্ষি দুর্বাসা বলেন যে আমার শাপ তো কখনো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি এর উপায় বলতে পারি। মহারাজ দুষ্যন্তকে যদি শকুন্তলা মহারাজ দুষ্যন্তের দেওয়া কোনো চিহ্ন দেখাতে পারেন তাহলে সে তাকে আবার মনে করতে পারবে, তাহলে তার স্মৃতি আবার ফিরে আসবে। ভগবান শিব বলেন যে হে দেবী পার্বতী, ওদিকে মহারাজ দুষ্যন্ত শকুন্তলার সাথে তার কাটানো সব কথা ভুলে যায় আর সে তার রাজপাট সামলাতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যে মাছটি শকুন্তলার আংটি খেয়ে ফেলেছিল সে একটি জেলের জালে ভেসে যায়। আর যখন জেলে ওই মাছটি কাটে তখন সে একটি বহু মূল্যবান আংটি পায়। এই আংটিকে দেখে জেলে অনেক খুশি হয় আর সে ওই আংটিকে বিক্রি করার জন্য রাজ্যের একটি স্বর্ণকারের কাছে পৌঁছায়। বন্ধুরা, স্বর্ণকার যেই ওই আংটি দেখে তখন তার ধ্যান আংটিতে লেখা মহারাজ দুষ্যন্তের নামের উপর পড়ে। ওই আংটি মহারাজ নিজের জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বানিয়েছিলেন, যেটার মূল্য অনেক বেশি ছিল। আর স্বর্ণকার তখনই ওই জেলেকে সিপাহীদের কাছে ধরিয়ে দেয়। তারপর সিপাহীরা ওই আংটি আর জেলেকে নিয়ে মহারাজ দুষ্যন্তের কাছে প্রস্তুত হয়। প্রথমে তো মহারাজ দুষ্যন্ত আংটিকে চিনতে পারে না, কিন্তু ওই আংটিকে হাতে নিতেই মহারাজ দুষ্যন্তের শকুন্তলার সাথে ঘটা সব কথা তার মনে পড়ে যায়। আর তিনি ওই জেলের কাছে জিজ্ঞাসা করেন, তুমি এই আংটি কোথায় পেয়েছ? তখন সে বলে যে মহারাজ, আমি এই আংটি মহর্ষি কাশ্যপের আশ্রমের কাছে অবস্থিত একটি সরোবরের মাছের পেট থেকে পেয়েছি। তখন মহারাজ তাকে মুক্ত করার আদেশ দিয়ে দেন আর বলেন যে তোমাকে আমার স্ত্রীকে খোঁজার জন্য আমার সাহায্য করতে হবে। ভগবান শিব বলেন যে হে দেবী পার্বতী, দেবী শকুন্তলাকে খোঁজার জন্য মহারাজ দুষ্যন্ত অনেক চেষ্টা করেন, কিন্তু শকুন্তলা তার পিতার ঘরে ফিরে না গিয়ে মহর্ষি কাশ্যপের আশ্রমে গুপ্ত থাকার সিদ্ধান্ত নেয়। আর মহর্ষি কাশ্যপ দিব্য দৃষ্টির দ্বারা সব কিছুর অনুমান করে নিয়েছিল। এই জন্য তিনি শকুন্তলাকে নিজের আশ্রমে আশ্রয় দেন। আর অন্যদিকে দেবতা আর দৈত্যদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়।
এটাকে আমরা দেবাসুর সংগ্রাম নামে জানি। যখন দেবরাজ ইন্দ্র মহারাজ দুষ্যন্তকে দেবতাদের হয়ে লড়াই করার জন্য আমন্ত্রণ জানায়, তখন সে তৎক্ষণাৎই তার সব অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে চলে যায়। যখন ইন্দ্রসহ সব দেবতারা মহর্ষি দধির কাছে গিয়ে তার হাড় দিয়ে তৈরি বজ্র আর অন্য অনেক অস্ত্রশস্ত্র প্রাপ্ত করে, মহারাজ দুষ্যন্ত, ইন্দ্র আর সব দেবতারা মিলে ভীষণ যুদ্ধ করে ওই সব অসুরদেরকে বধ করে আর তারপর আবার স্বর্গে ধর্মের স্থাপন করেন। আর তারপর মহারাজ দুষ্যন্তকে দেবতাদের দ্বারা সম্মান দিয়ে একটি বিমান ভেট করে তাকে পৃথিবীলোকে আবার তার রাজ্যে যাওয়ার আজ্ঞা দিয়ে দেন। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, যখন রাজা দুষ্যন্ত তার বিমানে বসে আসছিলেন, তখন তিনি মহর্ষি কাশ্যপের আশ্রমের পাশে একটি ছোট বালককে 4টি সিংহের সাথে একা খেলা করতে দেখেন, যেটা দেখে রাজা অনেক আশ্চর্য হয়ে যায়। ওই বালককে দেখে মহারাজের হৃদয়ে প্রেম জেগে ওঠে আর সে সেখানে পৌঁছে যায় আর ওই বালককে কোলে ওঠানোর জন্য এগিয়ে যায়। তখন শকুন্তলার সখীরা পিছন থেকে চিৎকার করে ওঠে আর বলে যে, হে ভদ্রপুরুষ, আপনি এখানে কি করছেন? আপনি বালকটিকে ছোবেন না, নয়তো আপনি জ্বলে ভস্ম হয়ে যাবেন। এই বালক মহর্ষি কাশ্যপের বিশেষ আশীর্বাদের কারণে দিব্য শক্তি দিয়ে ঘেরা। এটাতেই আপনার ভালো যে আপনি এই বালকের থেকে দূরে থাকুন, এটাই আপনার জন্য সঠিক। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, কারণ বালকের ভুজায় একটি অনেক বিষাক্ত সাপ দড়ির মতো বাঁধা ছিল, আর যে ওই বালককে ছুঁত সাপের বিষের কারণে মারা যেত। এ কথা শোনার পরও রাজা দুষ্যন্ত তাকে থামাতে পারে না আর তিনি ওই বালককে কোলে উঠিয়েই নেয়। ওই সময় সব সখীরা আশ্চর্যের সাথে দেখছিল। ভরতের হাতে বাঁধা ওই সাপের দড়ি পড়ে যায়। সবাই জানতো যে বালকের পিতা যখন তাকে তার কোলে নেবে, তখন ওই দড়ি পৃথিবীতে পড়ে যাবে। ওই সময় সখীরা প্রসন্ন হয়ে দৌড়াতে দৌড়াতে শকুন্তলার কাছে যায়। এই সব বৃত্তান্ত শকুন্তলাকে শোনায়। এটা শুনে শকুন্তলাও দৌড়াতে দৌড়াতে মহারাজ দুষ্যন্তের কাছে আসেন। শকুন্তলাকে দেখতেই রাজা দুষ্যন্ত তখনই চিনে ফেলে। তখন সে শকুন্তলার কাছে তার কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আর মহর্ষি কাশ্যপের আজ্ঞা নিয়ে শকুন্তলা আর তার পুত্রকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসে আর শকুন্তলাকে সব প্রজার সামনে নিজের রানী রূপে স্বীকার করে। মহারাজ দুষ্যন্ত আর শকুন্তলার ওই তেজস্বী পুত্রের নাম ভরত ছিল। বড় হয়ে ভরত মহান প্রতাপী সম্রাট হন আর ওনার নামে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়ে গেছে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি জানতে চান কেন কোনো স্বামী তার স্ত্রীর প্রিয় জিনিসগুলোকে বারবার ভুলে যায়। যেমন স্ত্রীর জন্মদিন, বিবাহতিথি, স্ত্রীর সব গুরুত্বপূর্ণ কথাকে ভোলার অভিশাপ পুরুষেরা আগেই পেয়েছে। এই জন্য হে দেবী, যদি স্বামীর দ্বারা অজান্তে কোনো ভুল হয়, তাহলে তাকে মাপ করে স্ত্রীকে সেটা বোঝা উচিত। কারণ স্বয়ং পরমপিতা ব্রহ্মদেব স্ত্রীদেরকে পুরুষের তুলনায় কয়েক গুণ অধিক সহ্য ক্ষমতা দিয়েছেন, যার জন্য স্ত্রীরা পুরুষের তুলনায় কয়েক গুণ বেশি দায়িত্বশীল আর ভাবুক হয়। এই অভিশাপের প্রভাব আজও কলিযুগে দেখা যায়। হে গৌরী, এই জন্য প্রত্যেক স্বামী স্ত্রীকে একে অপরকে বুঝে মানসিক আর শারীরিক রূপে গভীর মজবুত সম্পর্ক রাখা উচিত। সব পরিস্থিতিতেই একে অপরের সাথ দেওয়া উচিত, সেটা সুখ হোক বা দুঃখ হোক। ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, যে স্বামী স্ত্রী পুরো ভক্তির সাথে আমার আরাধনা করে, আমি তাদের জীবনের সমস্ত পাপকে আর দুঃখকে নিয়ে নিই তথা মৃত্যুর পর তারা মুক্তি পেয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথা অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরিবারের সাথে শেয়ার করবেন। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন,
দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।